হেই আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ডিফারেন্ট একটা জায়গায় খুব ডিফারেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি হচ্ছে মূলত আজকে ইতালির পাদোভা ইউনিভার্সিটিতে, এই পাদোভা হচ্ছে একটা সিটির নাম এবং এখানে একটা বড় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে। আমি আজকে এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে হাঁটতেছি তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যে স্টুডেন্ট ভিসাতে কিভাবে বাংলাদেশ থেকে ইতালিতে আসা যায়। মূলত ব্যাপারটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা বা আমাদের বাংলাদেশি যেসব স্টুডেন্টরা আছে যারা মাত্র এইচএসসি শেষ করছে অথবা মাস্টার্স করার জন্য, আমরা নর্মালি প্রেফার করি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড এইসব কান্ট্রিগুলো। বাট এখন আমরা যতটুকু জানি যে এইসব কান্ট্রিতে যাওয়া অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে বা যাওয়া অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। বাট ইতালিতে আসা কিন্তু তার থেকে অনেক বেশি ইজি। আমাকে অনেকে মেসেজ দিচ্ছে, মানুষ আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইমেইল, সবাই মেসেজে ফাটাই ফেলতেছে যে ভাইয়া আপনি যেহেতু ইতালিতে থাকেন তো আমাদেরকে একটু ইনফরমেশন দিবেন যে আমরা কিভাবে যেতে পারি। সো এখন সবার ইনবক্সে যে তো বলা পসিবল না কিভাবে আসা যায়, এই জন্য আমি ভাবছি এখন থেকে তোমাদের যত ধরনের হেল্প লাগবে তোমরা আমাকে বলতে পারো, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আমি তোমাদেরকে একটু একটু করে ইনফরমেশন দিব যে কিভাবে তোমরা এখানে আসতে পারবা। আজকের ভিডিওতে একটু শর্টলি তোমাদেরকে বলে দিই যে কি কি তোমাদের প্রয়োজন হবে আর কি কি সুবিধা তুমি এখানে পাচ্ছ অন্য কান্ট্রির থেকে বেশি। ফার্স্ট অফ অল, তোমার ইতালিতে আসতে হলে তুমি যদি এইচএসসি কমপ্লিট করে থাকো, তুমি যদি ব্যাচেলার জন্য এখানে আসতে চাও তাহলে তোমার আইএলটিএস পরীক্ষা দেওয়া লাগবে অ্যান্ড হচ্ছে টলক এক্সাম দেওয়া লাগবে। থার্ড হচ্ছে তোমার ব্যাংকে কিছু টাকা পয়সা দেখানো লাগবে, যেটা তোমার বাপের না হইলেও হবে, তুমি লোন নিতে পারবে। এটার জন্য আমি তোমাদের হেল্প করবো কিভাবে নেওয়া যায়। অ্যান্ড ফোর্থ হচ্ছে তুমি এখানে আসবা, এসে পড়াশোনা করবা, শেষ। অন্যান্য কান্ট্রিতে গেলে কি হয়, তুমি যদি স্টুডেন্ট ভিসাতে সেখানে যাও, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমার কিন্তু বাংলাদেশে চলে আসতে হবে, লাইক ওখানে তোমার পারমিট ভিসাটা পাওয়া যায় না। বাট ইতালির স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভিসা থেকে পারমিট ভিসাটা করা অনেক বেশি ইজি। অ্যান্ড তুমি স্টুডেন্ট থাকা অবস্থায়ও কিন্তু তুমি চাইলে এখানে কাজ করতে পারবা কোনো রকম ঝামেলা ছাড়া। সেকেন্ড হচ্ছে তুমি যখন এখানে আসবা, তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তোমার এখানে স্কলারশিপ আছে। তুমি দেখতে পারবা যে আমার পিছনে বড় একটা বিল্ডিং, এই বিল্ডিংটার মধ্যে মূলত হচ্ছে যারা স্কলারশিপ পাইছে এদের ফ্রি খাবার ব্যবস্থা করা হয়েছে। ওয়েল, যদিও ভিতরে ভিডিও করা অ্যালাউ না, নাইলে আমি তোমাদেরকে দেখাইতে পারতাম। এখানে অনেক বড় একটা সিরিয়াল আছে, আমি তোমাকে দেখি একটু ট্রাই করে দেখানোর জন্য। ওই যে দেখো, ওই পাশে অনেক বড় একটা সিরিয়াল, এই সিরিয়ালে সবাই দাঁড়ায় আছে হচ্ছে খাবারের জন্য। কারণ এটা হচ্ছে একটা ধরো তোমার ক্যান্টিনের মতো বলতে পারো, এখানে ফ্রি খাবার দেওয়া হয় এবং যারা স্কলারশিপ পায় এরা ফ্রিতে থাকার ব্যবস্থা পেয়ে যায়। সো এইসব ফ্যাসিলিটিস দেখা যায় যে সব কান্ট্রিতে থাকে না, বাট এখানে থাকে। আমরা হয়তোবা অনেকেই জানি না ইতালির স্টুডেন্ট ভিসা সম্পর্কে, অথবা স্টুডেন্টরা কি কি সুবিধা পাচ্ছে। কারণ হচ্ছে ওই যে আগে বললাম যে আমরা নর্মালি ইতালিতে আমরা মনে করি যে ইতালিতে যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে জামাই ভিসা, বউ ভিসা, ফ্যামিলি ভিসা, আর না হলে হচ্ছে লিবিয়া ভিসা। বাট স্টুডেন্ট ভিসাতে আমি খুব কম মানুষই দেখছি যে স্টুডেন্ট এখানে আসছে। বাট আলহামদুলিল্লাহ গত 6-7 মাস যাবত আমি ফেসবুক থেকে একটু দৌড়ে আসি, আমি ভিডিও টিডিও বানাচ্ছি না, আমি এদিকে ফোকাস দিচ্ছি। এবং আমি আমার একটা ভাই দুজন মিলে আমরা ট্রাই করে 3-4 জন স্টুডেন্টকে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়ে আসছি স্টুডেন্ট ভিসাতে, এবং ওরা আলহামদুলিল্লাহ এখানে পড়তেছে। বেশিরভাগই যে আমি এখন বর্তমানে যে ক্যাম্পাসে আছি, পাদোভা ক্যাম্পাসে, এখানে পড়তেছে। এই ডিপার্টমেন্টটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, আমি এখন বর্তমানে যে ডিপার্টমেন্টে ঢুকতেছি। ওয়েল, আমি ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট এতটুকুই। আচ্ছা, সেকেন্ড আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেই, যারা মাস্টার্স করতে আসতে চায় তাদের জন্য ব্যাপারটা আরও বেশি ইজি। কারণ হচ্ছে মাস্টার্স যদি তুমি করতে চাও তাহলে তোমার আইএলটিএস এর পরীক্ষা দেওয়ার কোনো প্যারা নেওয়া লাগবে না। এমওআই দিয়ে কিন্তু মাস্টার্সের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায়। অ্যান্ড দেন তোমাকে এখানে আসতে সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করা লাগবে বাংলা টাকা, দেন তুমি এখানে চলে আসতে পারবা। সো ওয়াই নট। অ্যান্ড দেন আমি চিন্তা করলাম যে যদি আমাকে দিয়ে কারো হেল্প হয় তাহলে এটা আমার অবশ্যই করা উচিত। অ্যান্ড দেন এই জন্য আমি হচ্ছে এখন থেকে ট্রাই করব তোমাদের একটু একটু করে গাইডলাইন দেওয়ার জন্য। আমি ইনশাআল্লাহ এই ব্যাপারে আরও অনেকগুলো ভিডিও বানাবো। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাকে একটা ফর্ম দিয়ে দিব যে তোমার কি কি লাগবে হচ্ছে এখানে আসতে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে করতে পারবা। এই প্রশ্নের উত্তর দিয়ে আমি নেক্সট ভিডিও আবার ইনশাআল্লাহ বানাবো। আর তোমরা যদি চাও আমি তোমাদের একটু একটু করে ক্যাম্পাসটা দেখাইতে পারি। আমি অবশ্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে তোমার ফিজিক্স ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এখানে। আমি হয়তোবা এই ভিডিও শেষে একটু ট্রাই করবো যে তোমাকে ক্লিপ দেওয়ার জন্য 2-3টা করে। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমার জন্য বেশি বেশি দোয়া করবে যাতে আমি তোমাদের জন্য হেল্প করতে পারি, যেন তোমরা এখানে আসতে পারো। কেমন? আল্লাহ হাফিজ।